আমার কাছে একটা ভাই এসেছে, উনি জানতে চাইছে যে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, একবারেই নতুন, ঠিক আছে? তো বলুন ভাই, আপনার কি প্রবলেম, কি বলতে চাইছেন? প্রবলেম বলতে আমি বলতে চাইছি যে আমি যে মানে ফেসবুকে টুকটাক আমি ভিডিও বানাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তো আমি যে রিয়াকশন ভিডিও বানাবো ফেসবুকে, যে রিয়াকশন মানে কেউ একটা কোনো একটা ভিডিও আমি দেখা যাচ্ছে সেটাকে আমি ডুয়েট ভিডিও করব, আচ্ছা। তো সেই ভিডিওটা এডিটিং কিভাবে করে সেইটা আমি বলতে চাইছি। মানে ভিডিও এডিটিংয়ের ব্যাপারে একবারে কোনো কিছু জানা নাই তো? না, ভিডিও এডিটিং বলতে এডিটিংয়ের মাধ্যমে মানে এডিটিং আমি ইয়ে করতে পারছি না মোবাইল থেকে। আমি ভিডিও করা হয়ে যায় কিন্তু এডিটিং হয় ভিডিও করা হয়ে যায় কিন্তু এডিটিংটা আমার জানা নেই। আচ্ছা তা সেটা কিভাবে করব সেই জন্য আমি তোমার কাছে এসেছি যে ভিডিওটা এডিটিং কিভাবে করে। আচ্ছা দেখা যাচ্ছে আমি একটা উপরে দিয়ে যেসব ভিডিওগুলো বানাই, দেখা যাচ্ছে একজনের উপরে ভিডিও একটু হলো, হ্যাঁ দিয়ে স্টপ হয়ে গেল, দিয়ে তারপর নেক্সট ওর নিচের ভিডিওটা ওর চালু হলো, আমি কথাটা বললাম, দিয়ে আমি একটা বললাম, দেখা যাচ্ছে উপরের ভিডিওটা আবার প্লে হলো, নিচের ভিডিওটা প্লে হলো, এরকম। যে এই যে উপরের নিচে দুটো ডুয়েট ভিডিও যেটা, সেই ভিডিওটা কিভাবে মোবাইলের মাধ্যমে করে সেটা আমি আজকে শিখে নেবো তোমার কাছ থেকে। তাহলে আমি আপনাকে যেটা বলবো, প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত, ঠিক আছে? মানে কোন অপশানে কি কাজ হয়, কিভাবে ভিডিও নিয়ে আসতে হয়, কিভাবে লেখা নিয়ে আসতে হয়, কিভাবে মিউজিক অ্যাড করতে হয়, সব কিছুই আমি কিন্তু এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আপনারাও দেখুন, আপনাদেরও কিন্তু অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত দেখার জন্য। তো সর্বপ্রথম যে কাজটা আপনি করবেন, যেহেতু আপনি একবারই নতুন বলছেন, তাই না? তাহলে আপনাকে ভিডিও এডিটিং করা এই অ্যাপসটাকেও ডাউনলোড করতে হবে, তাই না? তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে, এই ভিডিও এডিটিংয়ের অ্যাপসটা ডাউনলোড করার জন্য এই যে প্লে স্টোর আছে না, এই প্লে স্টোরটার উপরে একবার ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে এই যে সার্চ বার আছে, এই সার্চ বারের উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি লিখবেন ইনশট। দেখুন আমি লিখছি ইনশট। এই ইনশট লিখবেন, লেখার পরে দেখবেন এরকম ধরনের একটা লোগোর অ্যাপস চলে আসবে, ঠিক আছে? তো ভিডিও এডিটিং করার জন্য আমার এই অ্যাপসটাই ভালো লাগে সব থেকে, যেহেতু আমি সমস্ত ভিডিও এই অ্যাপস থেকে এডিটিং করি। তো তারপরে ডান দিকে লক্ষ্য রাখুন, এটাকে ইনস্টল করবেন, যার কারণে যে ইনস্টল করে লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ইনস্টল হবে, মানে নেটের স্পিড অনুযায়ী। যদি দেখা যায় নেটের স্পিড খুব ভালো, খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে, আর যদি স্লো হয় তাহলে আস্তে আস্তে হবে। তো দেখুন এটা আমার মোটামুটি ভালোই স্পিডে ডাউনলোড হয়ে যাচ্ছে। এবার আপনি কি করবেন, এই যে ডান দিকে লক্ষ্য রাখুন ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন অটোমেটিকভাবে অ্যাপসটা খুলে যাবে। এবার আপনি লক্ষ্য রাখুন এইখানে তিনটে অপশান আছে মোটা হয়ে। একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে ফটো, আর একটা হচ্ছে কলেজ। তো আপনি যেহেতু ভিডিও এডিটিং করবেন, ফটো এডিটিং করবেন না, আমি ভিডিও এডিটিং, যার কারণে এই যে ভিডিও বলে লেখা আছে না, এই ভিডিও লেখাটা একবার ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে প্রথমবার এই যে অ্যালাউ লিমিটেড বলে লেখা আছে অ্যাক্সেস, মানে ওরা অ্যালাউ করতে বলছে অ্যাপসটাকে। তো এই অ্যালাউ বলে লিখেছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনার ফোনে যতটা ভিডিও আছে এখানে চলে আসবে। এই যেরকম এখানে ভিডিওগুলো চলে আসলো। এবার ধরে নিন আমি আপনাকে দেখানোর জন্য আমি যে ফোল্ডারে ভিডিও রেখেছি সেই ফোল্ডার থেকে একটা ভিডিও চুজ করে নিয়েছি, যার কারণে এখান থেকে ধরে নিন এই ভিডিওটাই নিলাম। এইখানে নেওয়ার পরে একবার ক্লিক করলাম, ক্লিক করার পরে ডান দিকে লক্ষ্য রাখুন এই যে অ্যালাউ বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে এইখানে ভিডিওটা চলে আসলো। তো আপনি কি করবেন, প্রথমবার একটু আপনার অসুবিধা হবে, এই যে এখানে ক্লোজ আছে, ক্লোজ চিহ্নটা একবার কেটে দেবেন, ঠিক আছে? এইটা কেটে দেওয়ার পরে এই ভিডিওটা, যে ভিডিওটা নিয়ে আসলেন দেখবেন এখানে থাকবে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে এখানে দেখুন টিক চিহ্নটা একটা আইকন আছে, এই টিক চিহ্নটা আইকনটায় একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন এরকমভাবে প্রথমবারে এইগুলো আসবে, তারপর আর আসবে না। এই যে নেক্সট বলে লেখা আছে, নেক্সট লেখাটা একবার ক্লিক করবেন, দিয়ে আবার এই যে ওকে বলে লেখা আছে ওকে লেখাটায় ক্লিক করবেন। এবার কি হলো, আপনি যে ভিডিওটা নিয়ে আসলেন পুরো সামনে চলে আসলো। এবার আপনার এডিটিং করা পালা, মানে যে ভিডিওটা আনলেন সেটা দেখা যাচ্ছে যে এই ভিডিওটা আনা হলো। এবার আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে এই যে ডান দিকে লক্ষ্য রাখুন এই যে কোনায় ইনশটের একটা লোগো আছে, লোগো নেই? তো এই লোগোটাকে কেটে দিতে হবে, এটা ফ্রিতে কিন্তু কেটে যাবে। তো কাটার জন্য ওই যে ছোট্ট একটা ক্লোজ চিহ্নটা আছে এখানে কোনায়, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে ফ্রি রিমুভ বলে লেখা আছে, ফ্রি রিমুভটা একবার ক্লিক করবেন। তাহলে এই লোগোটা থাকবে না, ভিডিও এডিটিং হয়ে যাবে, দেখবেন এটা আর নেই। তাহলে কেউ বুঝতে পারবে না যে কোন অ্যাপ থেকে এটা এডিটিং করা, ঠিক আছে? তো এটা দেখবেন একটু স্ক্রলিং হবে, আস্তে আস্তে হতে হতে এটা চলে যাবে, দেখুন চলে গেছে, আর কিন্তু এটা নেই। এবার সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে, এই যে এইখানে কিন্তু অনেক অপশান দেওয়া আছে, এক একটা অপশান এক এক রকমভাবে কাজ এ লেখা আসে, আবার অ্যানিমেশন টাইপের আসে, বিভিন্ন কাজ হয়। তো আমি আপনাকে প্রথম থেকে বোঝাই। এই যে ক্যানভাস বলে লেখা আছে, প্রথমে ক্যানভাস লেখাটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে ফিট, তারপরে 1:1, 4:5, 9:16, মানে এখানে আপনাকে বোঝানো যাচ্ছে যে আপনি
কি ভিডিও এডিটিং করতে চাইছেন, ফেসবুকের নাকি ইউটিউবের নাকি ইনস্টাগ্রামের। তো আপনি যেহেতু আপনি ফেসবুকের ভিডিও এডিটিং করেন, ফেসবুকের ভিডিও এডিটিং করবো। তো আপনাকে কী করতে হবে, 9:16 যেটা আছে এইখানে একবার ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর কি হবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে, ঠিক আছে, মানে ওর ফ্রেমটা লম্বা হয়ে যাবে। টিক চিহ্ন তো আইকন আছে, টিক চিহ্ন তো আইকনটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে মানে সাইজটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এবার আপনি এটা তাহলে বুঝতে পেরে গেলেন যে ভিডিও কীভাবে সাইজ দিতে হয়, ফেসবুকের ভিডিও কীভাবে দিতে হয় ইউটিউবে। যদি আপনি ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করেন তাহলে এই যে 16:9 এটা ক্লিক করতে হবে, তাহলে এটা লম্বা হয়ে মানে এটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে, এটা ইউটিউবের জন্য, ঠিক আছে। তো আপনি যেহেতু বলছেন যে এটা এর জন্য করবো, ফেসবুকের জন্য, যার কারণে 9:16 এটা করলাম। যে টিক চিহ্নটা আছে টিক চিহ্নতে ক্লিক করলাম। এবার আপনাকে সর্বপ্রথম তাহলে ক্যানভাসটা বুঝতে পারলেন। এবার আমি আপনাকে দেখাই এই যে অডিও বলে লেখা আছে, কীভাবে আপনি অডিও নিয়ে আসবেন। তো অডিও নিয়ে আসার জন্য এই অডিওতে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে মিউজিক বলে লেখা আছে, মিউজিকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এইখানে 3টে অপশান আসবে, একটা ফিউচার, একটা মাই মিউজিক আর একটা হচ্ছে ইফেক্ট। তো আপনি মাই মিউজিকে ক্লিক করবেন। যদি আপনার ফোনে কোনো ধরনের কোনো মিউজিক থাকে আর সেইগুলো যদি আপনি অ্যাড করতে চান তাহলে এই মাই মিউজিকে ক্লিক করে এখান থেকে অ্যালাউ করবেন। দিয়ে দেখবেন আপনার ফোনে সমস্ত মানে এই মিউজিকগুলো চলে আসবে। তো আমার ফোনে কোনো ধরনের কোনো মিউজিক নেই। তো আপনি এখানে দেখবেন যে মিউজিকটা বলতে ওটা যেটা আমার আমি বলছি, যেটা বলছো তুমি যে মিউজিক বলতে আমার যেটা ভয়েস রেকর্ডিং আমি দেখা যাচ্ছে একটা ভিডিও রেকর্ডিং করে রেখেছি মোবাইলে আমার, সেটাই কি আমার মিউজিক? সেটা তো আপনার অরিজিনাল মানে অরিজিনাল। এবার ওর সাথে যদি আপনি আরও মিউজিক অ্যাড করতে চান, আরও কোনো ধরনের কোনো দেখা যাচ্ছে আমি আমার অরিজিনাল আমার ভয়েস রেকর্ডিং দিয়ে যেটা আমি এডিটিং করব, তাহলে সেটা কিভাবে করব? এটাই কি মাই মিউজিক দিয়ে হবে নাকি কোনো অপশন আছে ওর জন্য আবার? না, অরিজিনাল যেটা তার জন্য তো কোনো মিউজিক লাগবে না, তার জন্য কোনো মিউজিক নিয়ে আসতে হবে না। তো আমি আপনাকে যেটা বলছি, যদি আপনি অ্যাড করতে চান পরবর্তীতে যদি দরকার হয়, তাহলে আপনি এই মিউজিকে ক্লিক করে এখান থেকে এই মিউজিকে ক্লিক করে এখান থেকে ওপেন ফ্রমে ক্লিক করে আপনার মিউজিকগুলো চলে আসবে। যে মিউজিক দিতে চাইছেন সেই মিউজিকে ক্লিক করে এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে আপনি এটাও বুঝতে পারলেন যে মিউজিক কীভাবে আনতে হয়। এবার আমি আপনাকে বলি যে লেখা কীভাবে নিয়ে আসে, ভিডিওর মধ্যে যে লেখা আসে না, ওই লেখাগুলো কীভাবে আনে। তো এইগুলোকে আনার জন্য এই যে দেখুন টেক্সট বলে লেখা আছে না এখানে, টিটা এটা কিন্তু লেখারই কাজ হয়, আর অন্য কোনো কাজ হয় না। এই টিটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবার ওই টি লেখা আছে, টিটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যা লিখতে চাইছেন সেটা লিখবেন। ধরে নিন আমি এখানে লিখলাম নিউ ভিডিও, এই যে নিউ ভিডিও লিখলাম। এবার এই যে এখানে টিক আছে, টিকটা একবার ক্লিক করে দেবেন। তো এই লেখাটা এই মিডিলে চলে আসবে। এই লেখাটা এবার আপনি আঙুলের দ্বারা এইভাবে হাতে করে উপরের দিকেও নিয়ে আসতে পারেন, নিচের দিকেও রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আপনি কোথায় রাখবেন। এটা মানে যতক্ষণ ভিডিও চলবে ততক্ষণ যেন থাকে। তাহলে ততক্ষণ যদি থাকে তাহলে দেখবেন এই যে লেখাটা চলে আসলো, মানে এটা হচ্ছে লেখার লেয়ার, ঠিক আছে। নিচে কাটা ভিডিও লেয়ার আর উপর কাটা লেখার লেয়ার। তাহলে এই লেয়ারটাকে যতটা ভিডিও আছে ততটা বড় করে টেনে দিতে হবে, তাহলে ততক্ষণ চলবে। যদি আমি না চালাই, আমি আপনাকে দেখাই। ধরে নিন আমি এই লেখাটা এতটুকু আছে, এবার আমি ভিডিওটা প্লে করলাম, তাহলে এই লেখাটা এতটুকু হবে আর শেষ হয়ে যাবে। দেখুন চলে গেল, এই নিউ ভিডিও লেখাটা আর নেই। তাহলে এটা আপনাকে পুরোটা আপনি করবেন বলছেন, তাহলে পুরোটা করে দিতে হবে লেখাটা। এরকমভাবে টেনে এই পয়েন্টটাই ধরে যতটুকু ভিডিও আছে এরকমভাবে টেনে একেবারে যতটা ভিডিও আছে ততদূর নিয়ে যাবেন। অটোমেটিকভাবে দেখবেন সেটা হয়ে যাবে। এই যে হয়ে গেল, এতটা আছে এতদূর নিয়ে আসলাম, দিয়ে টিকে ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেখুন এবার যতটা ভিডিওটা মানে যতক্ষণ ভিডিওটা চলবে ততক্ষণ কিন্তু এই লেখাটা থাকবে। তো লেখা কীভাবে নিয়ে আসতে হয় সেটাও বুঝতে পেরে গেলেন। এবার বলবেন যে এই লেখাটা তো সাদা, অন্য যদি আমি কালার করি, তো কালার করার জন্য আবার ওই টিয়ে ক্লিক করতে হবে, যে লেখাটার উপর একবার ক্লিক করতে হবে, লেখা লেয়ারটায়। দিয়ে এই যে লেখাটা এডিট করার জন্য যে এডিট বলে লেখা আছে, এডিট লেখাটায় ক্লিক করবেন। এই যে কালারের দেখুন কত রকম কালার দেখাচ্ছে, মানে এটা বোঝা যাচ্ছে লেখার কালার হবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন যদি একটা কালার করেন, যে কালারটায় ক্লিক করছেন সেই কালারটা হয়ে যাচ্ছে। আবার এই কালারটাকে বর্ডার দেওয়া হবে, যে বর্ডার ক্লিক করলে এখানে বর্ডার দেওয়া হবে, এখানে শ্যাডো দেওয়া হবে, এটা গ্লো করা হবে, এটা লেভেল দেওয়া হবে। মানে আপনি এগুলো ক্লিক করে নিজে নিজে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি লেখাটার কালার করতে পারবেন, লেখাটাকে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনারা সবাই বুঝতে পেরে গেলেন যে লেখা কীভাবে নিয়ে আসতে হয়। তো এবার আমি আপনাকে দেখাবো, অনেক সময় একটা ভিডিও চলে, ভিডিও চলতে চলতে হঠাৎ করে অন্য ভিডিও চলে আসে উপর দিয়ে, এটা কীভাবে আনতে হয়। তো এটা আনার জন্য কোনো ধরনের কোনো ভিডিও বা ফটো আনার জন্য এই যে পিপ বলে লেখা আছে এখানে দেখুন, আমি তো আগে টিয়ে ক্লিক করলাম লেখার জন্য। আর কোনো ভিডিও আনার জন্য প্রথমত এরকম তো থাকবে লেয়ারটা, এই পিপ লেখারে ক্লিক করতে হবে, যে এই জায়গায় 4 কোণা ঘর এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আবার কিন্তু গ্যালারি খুলবে, পরে দেখবেন এইখানে আপনার সমস্ত ভিডিওগুলো চলে আসবে। ভিডিও যে ফোল্ডারে ভিডিওগুলো আছে সেই ফোল্ডারটা খুলবেন, এই ভিডিও চলে আসবে। ধরে নিন আমি আপনাকে দেখানোর জন্য এই ভিডিওটা নেব, মানে অ্যাড করব। তো এই ভিডিওটার উপর একবার ক্লিক করতে হবে।
দিয়ে অ্যালাউ বলে লেখা আছে, অ্যালাউ লেখাটায় ক্লিক করবেন। তো দেখুন এই পাশাপাশি চলে আসলো, তো এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এই ভিডিওটা সামনে চলে আসলো। এবার আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এই ভিডিওটাকে লাগাতে পারবেন, ঠিক আছে। এইভাবে ভিডিও ফটো সব নিয়ে আসতে পারবেন। যদি আপনি বলেন যে এই ভিডিওটা উপরে চলবে, আপনি যেটা বলছেন যে এই ভিডিওটা উপরে চলবে আর আমার ভিডিওটা নিচে আমি থাকবে, নিচে যেটা বললাম সেটা তাহলে আপনার ব্যাপারটা হবে, আপনি কি করবেন, প্রথমত এই ভিডিওটায় ক্লিক করবেন, আগের ভিডিওটায়, কোনো কিছু করতে হবে না, আগের ভিডিওটায় ক্লিক করবেন। আপনার ভিডিওটাকে এরকমভাবে টেনে নিচে নিয়ে আসবেন, ঠিক আছে। আর এই যে মানে যে ভিডিওটা আপনি নিয়ে আসলেন এখন, সেটা উপর হয়ে আছে, উপরের লেয়ার। প্রথমত লেয়ারটা আপনি দেখবেন, এই পিপে আবার ক্লিক করবেন। এই পিপে ক্লিক করার পরে এই ভিডিওটায় ক্লিক করবেন। দেখুন এটা আপনার লেয়ার, আর এইটা যখন নিয়ে আসলেন সেই ভিডিওর লেয়ার। তো এটা উপর হয়ে গেল, এটা আপনি আপনার মতো করে রাখতে পারবেন, ঠিক আছে। তো এটা রাখলেন। এবার আপনি যেহেতু বলছেন যে আপনি রিয়াকশান দেবেন, তাই তো, রিয়াকশন ভিডিও, তাহলে প্রথমত মানে ও আগে বলবেন না আপনি আগে বলবেন? না ওরটা আগে প্লে হবে যেটা, তারপরে ওর পরিবর্তে আমি যে রিয়াকশন ভিডিওটা দেবো সেটা আমি নিচে বলবো। আচ্ছা, ওটা আগে, ওরটা আগে প্লে হবে। আচ্ছা, তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, তাহলে তো আপনাকে দাঁড়াতে হবে, আপনাকে তো বললে হবে না। তো তার জন্য আপনি আপনার ভিডিও লেয়ারে আসবেন, এইখানে এসে আপনাকে একটা জিনিস ও যেটা বলতে চাইছে সেটা আগে, হ্যাঁ, তাহলে আপনি শুনবেন। যেহেতু ধরে নিন এই নিউ ভিডিও যেটা লেখা আছে এটা কেটে দিই, এটা তো দরকার নেই, এটা কেটে দিলাম। তো ধরে নিন এটা হচ্ছে আপনি আর এটা হচ্ছে ও, ঠিক আছে। এবার যেটা বলছে সেটা আমি কিছু একটা কথা বলবে, দিয়ে আপনি তার উত্তর দেবেন, তাই তো? উত্তর দেবো। তো প্রথমত আপনার লেয়ার ভিডিওটার উপর আবার ক্লিক করে এটাকে দাঁড়িয়ে দিতে হবে, আপনাকে চালু করলে হবে না। তো এই যে স্ক্রল করে করে দেখুন আমি যাচ্ছি, এখানে একটা অপশান আছে, এই যে ফ্রিজ বলে, এই ফ্রিজ অপশানটা আছে, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করবেন আর দেখবেন ছোট্ট করে মানে এতটুকু জায়গা নিয়ে নিল, মানে এটা এতটুকু দাঁড়িয়ে থাকবে। তো আপনি বলছেন যে না আমি অনেকক্ষণ, মানে যতটুকু আপনার দরকার হবে ততটুকু দাঁড়াবেন, তাই তো? তাহলে দেখবেন আপনি কতটুকু দাঁড়াতে চাইছেন ততটুকু ধরে নিন। আপনি এখান থেকে 20 সেকেন্ড, 24 সেকেন্ড, 30 সেকেন্ড, এই 30 সেকেন্ড আপনি দাঁড়িয়ে থাকবেন। এই যে নিচের দিকে দেখুন একটা সেকেন্ড পয়েন্ট আছে সেকেন্ডের, এই যে 28 সেকেন্ড, ঠিক আছে। তো এইখান থেকে এই যে 30 সেকেন্ড হলো, আমি 30 সেকেন্ডে নিয়ে আসলাম। মানে এতটুকু আপনি কি করবেন, কথা বলবেন না, চুপচাপ থাকবেন, মানে দেখবেন শুধু শুধু ওর ভিডিওটা চলবে। তো এতটুকু দেখুন, আমি যদি প্লে করি এখান থেকে এসে, দেখুন চুপচাপ আছে, চলছে না। এবার ওর ভিডিওটা চালানোর জন্য ওই পিপে ক্লিক করে প্রথমত ওই ভিডিওটা চলে গেছে, আবার নিয়ে আসি, এই যে এখানে ক্লিক করলাম, দিয়ে এটা আমি উপরেই রাখলাম এরকম করে, ঠিক আছে, রাখলাম। এবার যদি ক্লিক করি দেখুন ওর ভিডিওটা চলছে। এবার ওর ভিডিওটা চলছে, এবার দেখবেন আপনি কতক্ষণ ওকে দাঁড়াতে চাইছেন, তো ততক্ষণ হবে তো ওকে দাঁড়িয়ে দেবেন। ধরুন এতটুকুই হলো, মানে আপনাকে দেখানোর জন্য এটা করছি, আপনি আপনার মতো করে করবেন। ধরুন এতটুকু আর দরকার নেই, ওকে দাঁড়িয়ে দেবেন। এবার কি করবেন, ওকে দাঁড়ানোর জন্য এই আপনি যেরকম এই স্ক্রল করে করে এই ভিডিওটাতে যেভাবে দাঁড়ালেন সেটা এইখানে করতে হবে, যে ফ্রিজ বলে লেখা, এই ফ্রিজে ক্লিক করবেন, দিয়ে দেখুন কতক্ষণ ওকে দাঁড়াবেন সেটা এইভাবে ক্লিক করে করে আপনি পুরো বাড়িয়ে নেবেন, ঠিক আছে। এই যে এটা আছে এটা ডিলিট করে দেবেন এখান থেকে, এখানে ডিলিট করলেন, এইটাকে আপনি দেখবেন এখানে ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেটে ক্লিক করে করে এটা বাড়িয়ে দেবেন, ঠিক আছে। এভাবে বাড়িয়ে দেবেন। এবার যদি ক্লিক করেন তাহলে দেখুন ও যতটুকু আপনি দাঁড়িয়েছেন ততটুকু গিয়েও দাঁড়িয়ে যাবে। এবার ধরুন ও দাঁড়িয়ে গেল, এবার আপনি কথা বলছেন, দেখুন, বুঝতে পেরেছেন? এইভাবেই কিন্তু আপনি এটা করতে পারবেন। ওটা চলছে, ওটা দাঁড়ানো হয়নি যার কারণে চলছে। তো আপনি এডিট করে করে এইভাবে কাজটা করতে পারবেন আস্তে আস্তে। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা লাইক করে জানাবেন। আর যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে এরকম ধরনের আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।